হে প্রভু, যেই কলিকালের জীব যার সুন্দর তুমি প্রশ্ন করেছ, এই জগৎ সংসারের জীবের কল্যাণ হয়ে যাবে। বরিয়ানে সুতে প্রশ্ন কৃতিলোকহিতম রিপঃ। তোমার এই প্রশ্নে শুধু তোমার কল্যাণ না, আগত কলিকালের সমস্ত জীবের কল্যাণ হয়ে যায়। এই প্রকার যখনই বলেছে, সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত যে খুব সুন্দর আনন্দিত হয়ে আছে। প্রভু, আমার হাতে তো মাত্র 7 দিনের সময় আছে। বলে, পরীক্ষিত, তোমার মতন ভাগ্যবান কে আছে? তোমার হাতে তো তবুও 7 দিনের সময় আছে। তুমি তো জানো যে আমার এই 7 দিনের আগে কিছু হবে না, যা হবে 7 দিনের মাথাতে। যখন তুমি জানো যে এই 7 দিনের মাথাতে আমার কিচ্ছু হবে না, 7 দিনের মধ্যে আমার কিছু হবে না, তো তোমার মতন ভাগ্যবান কে আছে? আমরা তো তাও জানি না যে আমাদের মৃত্যু কখন হবে। কেউ যদি মৃত্যুর 7 সেকেন্ড আগে পর্যন্ত জানতে পারে যে আমি মারা যাব, তবুও সে যদি চায় যে আমি আমার কল্যাণ করব, সেও কিন্তু ভগবানের পরম ধাম যেতে পারে। তো পরীক্ষিত, তুমি তো ভাগ্যবান, তুমি তো 7 দিন আগে জেনে যাচ্ছ যে আমার 7 দিন পরে অমুক দিনে মৃত্যু হবে। তো তোমার মতন ভাগ্যবান, তোমার মতন এত সুন্দর ভাগ্য নিয়ে এই জগৎ সংসারে কে এসেছে? পরীক্ষিত, তুমি তো তাও জানো যে 7 দিন পরে মারবে, কিন্তু আমরা তো তাও জানি না। আমরা কি জানি যে আমরা কখন যাব? এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে। কারণ এই দেহ কখন যে কি হবে কেউ জানে না। এই জন্য যতক্ষণ রয়েছে, যতক্ষণ এই জগৎ সংসারে রয়েছে, আমার ভগবানের জন্য থেকে যাও। কারণ এই জগৎ সংসারের জীব তোমার জন্য না, এই জগৎ সংসারের জীব তোমাকে এক পলক ভালোবাসে না। যদি জগতের জীব ভালোবাসতো, যদি জগতের জীব তোমার জন্য বেঁচে থাকতো, তো তুমি যাওয়ার পরে সেও চলে যেত। তোমার আগেও এই সংসারের মধ্যে অনেক ব্যক্তি মারা গেছে, তুমিও একদিন যাবে, আবার কেউ আসবে। তার জন্য এটা হলো পরম সত্য, কখনো কেউ কাউকে আটকাতে পারবে না। এই জন্য যদি কারোর উপরে বিশ্বাস করতে হয়, যদি কাউকে একবার মনের মধ্যে খেয়াল করতে হয়, একমাত্র আমার শ্রী মধুসূদন ছাড়া আর কারোর উপরে না। এই জগৎ সংসারে আমাদের কেউ নাই। কি ভেবেছেন আত্মীয় স্বজন আপনার সঙ্গ দেবে? আপনার পরিবার আপনার সঙ্গ দেবে? যে স্ত্রীর জন্য এতদিন এত কিছু করে গেলেন, সেই স্ত্রী আপনার সাথ দেবে? কখনো না। যেদিন আপনি বিপদে পড়বেন, যেদিন এই সংসারের জীবের আপনাকে দরকার হবে, সবাই নিজের নিজের হাত গুটিয়ে নেবে। এই জন্য যতদিন রয়েছ প্রেমময়ী রাধারানীর ছত্র ছায়ায় থাকে। এই জন্যই জগৎ সংসারের জীব শুধুমাত্র যেখানে লাভ আছে সেখানে যায়, যেখানে লাভ নাই সেখানে ঘুরেও তাকায় না। এই জন্য এই জগৎ সংসারের জীব এতটা পাষাণ, আর আমরা সেই জগৎ সংসারের জীবের উপরে ভরসা করি।
धनानि भूमैव सावस गोष्ठे नारी गृहद्वारि जनः शंसाने देहस्य चितयाम परलोकमार्गे धर्माणि गोगच्छित जीवेकः धनानि भूमैव सावस गोष्ठे नारी गृहद्वारि जनः शंसाने देहस्य जितयाम परलोक मार्गे धर्मानि गोगच्छित जीवेकः। কি ভেবেছো তোমার ধন দৌলত ঐশ্বর্য এইসব তোমার সঙ্গে যাবে? কখনো না। ধন দৌলত ঐশ্বর্য এইসব কখনো তোমার সঙ্গে যাবে না। তুমি একা এসেছো, একা যাবে। যে স্ত্রীর জন্য এতকাল বসে থাকলে সেই স্ত্রী তোমার সাথ দেবে, ভুলেও না। নারী গৃহদ্বারি তোমার স্ত্রী পর্যন্ত সেই চৌকাট পর্যন্ত সাথ দেবে। চৌকাটের পর তার অধিকার নাই যে চৌকাটকে ডিঙিয়ে এগিয়ে যায়। নারী গৃহদ্বারি জনঃ শমশানে। আর আত্মীয় স্বজন কত দূরে যাবে জানেন? মাত্রই শ্মশান পর্যন্ত। জনঃ শমশান, সেই শ্মশান পর্যন্তই আপনার এই দেহ যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে। যে আত্মীয় স্বজনের জন্য এত কিছু করে গেলেন, সেই আত্মীয় স্বজন আপনার সঙ্গে যাবে না, মাত্রই শ্মশান ঘাট পর্যন্ত। আর এই দেহটা, যে দেহের জন্য এত কিছু করলে, যেই দেহতে রোজ রোজ এত সুন্দর সাবান শ্যাম্পু ব্যবহার করছি, যেই দেহের মধ্যে এত সুন্দর দামি দামি ক্রিম ব্যবহার করছি, এই দেহটা চিতার মধ্যে যখন পুড়বে না, এক একটা অঙ্গ যখন পুড়বে, বুঝে নেবে যেই শরীরটাও তোমার না। हाड़ जले जस लाकड़ी, केस जले जस घासर भैया, केस जले जस घासा, सोने जैसी काया जल गई, कोना उपासा अपनों को नैया रे, बिना राम रघुनंदन अपनों को नैया रे। हाड़ जले जस लाकड़ी, केस जले जस घासा रे भैया, केस जले जस घासा। আমাদের যে শরীরের হাড়গুলো রয়েছে না, একদম কাঠের মতন পুড়ে যাবে। এত সুন্দর চুল, যাকে সারাদিনে কমপক্ষে 2-3 বার ধুয়ে রাখি, কত কত শ্যাম্পু লাগায়, এই চুলটা একদম ঘাসের মতন পুড়ে শেষ হয়ে যাবে। আর এই শরীরের দেহ সোনে জैसी কায়া জল গই, যে দেহেতে এত সব ক্রিম, এত সব বেসন ময়দা লাগিয়ে লাগিয়ে বসে থাকি, এই চামড়াটা একদম মোমের মতন গলে যায়। কিসের জন্য মহারাজ এত অহংকার? কার জন্য এই জগৎ সংসারে বেঁচে আছে? যতদিন রয়েছে, যতদিন এই দেহ রয়েছে, আমার রঘুনাথের জন্য বেঁচে থাকা। এই সংসারের জন্য বেঁচে এক মুহূর্ত লাভ নাই। এই সংসার তোমাকে কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া আর কিচ্ছু দেবে না। अरे माटी के पुतले नहीं ठेला के चल तू, बूंद पानी के पड़ते ही गल जाएगा, कच्चे बर्तन का कोई भरोसा नहीं। এই জন্য মহারাজ এখনো সময় আছে, কথা মেনে না, নইলে ফস্তাতে হবে। এখনো সময় আছে, ভগবানের নাম জপ করে নাও। এখনো সময় আছে, ভগবানের শরণাগতি গ্রহণ
করে না।